সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে বাবা মা ও 4 সন্তান সহ একই পরিবারের 6 জনের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত দাবি করেছেন নিহতের স্বজনরা, যেমনটি কিছুক্ষণ আগেও আমরা খবরে দেখাচ্ছিলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ধর্মপাশা থেকে যোগ দিয়েছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লাভলু পাল, এই ঘটনাকে স্বজনরা তো পরিকল্পিত বলছেন, কেন তারা পরিকল্পিত বলছেন এ বিষয়ে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি কিন্তু তাদের যে যারা স্বজন রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, এবং যে এখানকার যারা প্রতিবেশী আছেন তাদের সাথেও কিন্তু আমি কথা বলেছি। তারা বলছিলেন যে তাদের কিন্তু যে স্বামী স্ত্রীর মাঝে বনিবনা ছিল খুব ভালো, এবং গতকাল রাতে কিন্তু আসলে 10টার দিকে যে পরিবারটি মারা গেছে সেই পরিবারের পক্ষ থেকে কিন্তু তার শ্বশুর এবং শাশুড়ি এমারুলের তারা কিন্তু আসলে দাওয়াত করেও কিন্তু খাওয়া দাওয়া অনুষ্ঠানও কিন্তু আসলে হয়েছে। এরপরই যে ঘটনাটি ঘটেছে, যে সেখানে কিন্তু আসলে যে আগুন লাগানোর পর ভেতরে ঠিকই দরজা লাগানো ছিল, যে কারণে অনেকেই সেটাকে আত্মহত্যা বলছেন। আবার কিন্তু তারা স্বজনরা বলছিলেন যে আসলে যে লাশগুলো যে আমরাও দেখেছি, কিন্তু আসলে একের পর এক কিন্তু গাদাগাদি করে কিন্তু সেখানে 6টি লাশ কিন্তু আসলে ছিল। হয়তো তারা চেষ্টা করতো যদি আগুনে এমনিতে নর্মালি যে আমরা অভিজ্ঞতা এবং অন্যরাও বলছিলেন, পুলিশ প্রশাসনের লোকজনও বলছিলেন যে আসলে তারা কিন্তু আসলে আগুন লাগিয়ে যখন দগ্ধ হয় তখন মানুষ কিন্তু ছুটাছুটি করে, কিন্তু লাশগুলো কিন্তু একটার উপর আরেকটা পড়েছিল। এরকম কিন্তু 6টি লাশই কিন্তু আসলে এক জায়গায় স্থূপীকৃত। এখনো কিন্তু সেই ঘরেই কিন্তু এখনো লাশগুলো পড়ে আছে। আমরা জানতে পেরেছি যে সিআইডি এবং পিবিআই এর দল কিন্তু সিলেট থেকে রওনা দিয়ে সুনামগঞ্জের কাছাকাছি পর্যন্ত এসেছে। এখানে আসতে আরো হয়তো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তারপর তারা এখানে আসার পরে কিন্তু লাশগুলো উদ্ধার করা হবে। আমরা যখন পুলিশ প্রশাসনের সাথে কথা বলি, তারাও কিন্তু বলছিলেন যে আসলে এটি একটি এই যে রহস্যজনক যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি কিন্তু আসলে তারা সব দিক মাথায় রেখে, এটি কি হত্যাকাণ্ড, পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড নাকি তার আত্মহত্যা, এসব বিষয় কিন্তু তারা সব দিক মাথায় রেখে কিন্তু তারা আসলে তদন্ত করছে। এবং এলাকাবাসীও কিন্তু আসলে বলছিলেন যে এমারুল কিন্তু আসলে তিনি কিন্তু আসলে যে জেলে হিসাবে পরিচিত ছিলেন, তিনি মাছ ধরে কিন্তু বিক্রি করতেন, এবং শুকনো মৌসুমে তিনি কৃষি শ্রমিকের কাজ করতেন। এছাড়াও বাড়িতে একটি দোকান ছিল। তার আর্থিক অবস্থা কিন্তু আসলে তাদের অনুপাতে কিন্তু আসলে মোটামুটি ভালো ছিল, যে কারণেই যে পরিবারের ভেতরেও যেহেতু তেমন তারা দ্বন্দ্বের বিষয় তারা জানতেন না, এলাকাও সে ভালো মানুষ হিসেবে পরিচিত, সেই কারণেই কিন্তু আসলে সেই মৃত্যু নিয়ে আরো রহস্য কিন্তু আসলে জটিল হচ্ছে। এবং প্রশাসন পরবর্তীতে নিশ্চয়ই তদন্তের মাধ্যমে এই রহস্যের সুরাহা হবে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধর্মপাশা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী।